হাই ফ্রেন্ডস, কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। স্মিতা আর রশ্মির লাইফস্টাইলের নতুন একটি ব্লগের সাথে তোমাদের সকলকে আর এই যে স্বাগত জানাই। এই গুড় দিয়ে আচ্ছা তুমি খাও গুড় দিয়ে, এই গুড় দিয়ে খেতে বেশ সুন্দর লাগে। বাবু খাও তুমি। তারপরের দিনকে মা বাজারে গিয়েছিল, বাজার থেকে মাংস কিনে এনেছে। আর আমিও মাছ বন্ধু গিয়েছিল, তার কাছ থেকে একটু মাছ কিনে নিলাম, যেহেতু মাছটা ভালো ছিল। কে খাবে? কে খাবে? আমি আর চামচাম খাবো। তুমি দুধ দিয়ে ভাত খাবে? তুমি দুধ দিয়ে ভাত খাবে তো? এবারে মাছ আর মাংসগুলো ভালো করে ধুয়ে নিলাম ছেলের সাথেই বক বক করতে করতে। তারপরে এটা চিকেনের কিছুটা সলিড পিস রেখে দিয়েছি, সেটা একদিন চিলি চিকেন বানাবো, সেটাও এই ব্লগেই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো, খুব ভালো লাগবে। তারপর সমস্তটা রেডি করে দিয়েছি, মাছ চিকেনটা আর বানাবে আর ভাত করে নেবে। আমি এপাশে ছেলের চুল কাটাতে এসেছি, চুপচাপ চুলটা যাই হোক কেটে নিচ্ছে, যেহেতু পুজো আছে তাই সামনেটা একটু চুল রাখবো। তারপরে ও পাশে ছেলের এক্সামও চলছে, একটু পড়তে বসালাম ছেলেকে। পরীক্ষায় যেই টাইপের কোশ্চেনগুলো পড়তে পারে সেগুলো নিয়ে প্র্যাকটিস করাচ্ছি একটু। যেটাতে স্টার নেই, এমটি যেটা, সেটা ঠিক চিহ্ন দাও। দাও। তারপরটা করো, করো তাহলে করো ঠিক চিহ্ন। তারপরটা দেখো, তাই ঠিক চিহ্ন দাও তাহলে। তারপরটা এবার কাউন্টিং করে করো, ছোট ছোট করে। ছেলেকে পড়াশোনা করিয়ে টিফিন করে নিয়ে তারপরে এই যে এসেছি, আজকে দুপুরে বানাবো চিলি চিকেন আর ফ্রাইড রাইস বানাবো। পেঁয়াজ বাটা, রসুন, আদা বাটা, আগের দিন মাংস হয়েছিল তারই কিছুটা রেখে দিয়েছিলাম, সেটা দিয়েই আর কর্নফ্লাওয়ার দিয়ে আর একটু সোয়া সস দিয়ে পকোড়াগুলো রেডি করে নিয়ে ভেজে নিলাম। ও পাশে গাজর ক্যাপসিকাম কুচানো হয়ে গিয়েছে। আর প্রচণ্ড বৃষ্টিও চলে এসেছে বাইরে, যখন তখন বৃষ্টি চলে আসতেছে। আর এই চালটা অনেক দিন ধরেই পড়ে আছে, বিরিয়ানি বানাবো বলে এনেছিলাম, একদিন বানানো হয়েছিল, তবু কিছুটা রয়ে গেছে, সেটা দিয়ে আজ রাইস বানাবো। গরম করে নেব আগে জলটা। এপাশে দেখো পকোড়াগুলো বেশ এখনই খেতে কত সুন্দর, দেখতে কি সুন্দর লাগছে। এপাশে জল গরম হয়ে গেছে বলে চালটাও তুলে দিলাম। আর যেহেতু পকোড়ার পরিমাণটা মনে হচ্ছে একটু কম আছে, ভাবছি একটু বেশি করেই বানাবো, যদি বেশি হয় রাত্রেবেলা রেখে দেব। এপাশে ডিমটাও কুচানো হয়ে গিয়েছে আর একটু সয়াবিন ভিজিয়ে রেখেছি, ভাবছি সয়াবিনও একটু কর্নফ্লাওয়ারে দিয়ে একটু ভাজা করে নেব, তাহলে যেমন সোয়া চিল্লি হয় সেরকম টাইপের হয়ে যাবে আর কি, চিকেন আর সয়াবিন দিয়ে পরিমাণটাও একটু বেশি হয়ে যাবে। দেখো বোঝাই যাচ্ছে না যে কোনটা চিকেন আর কোনটা সয়াবিনের পকোড়া। তারপরে এই পাশে গাজর বিনসগুলো ভালোভাবে ভাজা করে দিচ্ছি, আর ভাতটাও পাশে দেখে নিচ্ছি, খেয়াল রাখতে হবে খুব নরম যেন না হয়ে যায়, আর একটু বাকি রয়েছে ভাতটা হতে। তারপরে সেপাশে ভাজাও কমপ্লিট হয়ে গিয়েছে, আর এপাশে ভাতের সাথেই দিয়ে দিলাম চিনি, পরিমাণ মতো নুন আর ঘি। কড়াতে আর লাড়বো না, এক্সট্রা করে ওতে ঘি বেশি লাগে, তাই যাতে যতটা যা কম দেওয়া যায়, বাড়িতেই তো খাবো। এপাশে বিনস আর গাজর ভাজা ভাজা হয়ে যেতে তার সাথে কাজু বাদামটা একসাথে দিয়েই ভাজা করে নিয়েছি। তারপরে সবটা একসাথে একটা গামলিতে বড় জায়গায় ভালোভাবে মিক্সড করে নেব, তাহলেই রাইস রেডি হয়ে যাবে। এইটা রেডি হয়ে গেলে তারপরে একটু আদা আর একটু রসুন স্ক্র্যাচ করে নিয়েছি, সেটা একটু তেলে ভাজা ভাজা করে নেব, আর ওর সাথে একটু
কাঁচা লঙ্কাটাও যে কুচি করে রেখেছি ওটাও দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে ভাজা করে নিচ্ছি। দেখতে পাচ্ছ গাইস রাইসটা কি সুন্দর লাগছে দেখতে, খেতেও বেশ ভালোই হয়েছিল। তারপরে পাশে আবার কারেন্টটা চলে গেল, তাই ছেলেকে লাইটটা আনতে পাঠিয়েছি। আমি ফোনে আলো জ্বেলে রান্না করছি, এক পাশে ভিডিও বানানোর কাজে হচ্ছে, এক পাশে রান্নাও হয়ে যাচ্ছে। লাইটটাই যে ওখানে একটা ব্রেক ছিল ঝুলিয়ে নিয়েছি, বেশ ভালোই লাগছে, রান্না করতেও সুবিধা হচ্ছে। এইভাবেই রেডি হয়ে গেল চিলি চিকেন। যেহেতু কারেন্ট চলে গিয়েছিলো আর অতটা শেয়ার করলাম না, আর একটু কর্নফ্লাওয়ার দিয়েছি যাতে পাতলা না হয় গ্রেভিটা, তোমরা চাইলে ময়দাও দিতে পারো। তারপরে একটু গোলমরিচকে গুঁড়ো করে নিয়েছি, সেটা ছড়িয়ে দেবলাম। রেডি হয়ে গেল আমাদের চিলি চিকেন। এবার খাওয়ার পালা, খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। দেখতে তো বেশ ভালোই ইয়াম্মি টেস্টি হয়েছে। আজকে কি খাবে বলো? আমি আমি মাছ মাংস? কি 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 চিকেন? চিকেন চিলি চিকেন। আর কি খাবে? পাঁচ ভাত নয়, ফ্রাইড রাইস। বাই বাই। এবার তাহলে ঠাকুরকে নম করে এসো। চলো। চিকটা ফেলি দে। তারপরে এই যে এবারে খেতেও বসে পড়েছি। ছেলে আজকে সব বেছে বেছে খেয়ে নিয়েছিস? যেহেতু চিকেন হয়েছে তাই বড় কাঁচি এনেছে, বলছে আমি বড় কাঁচিতে খাবো, ওকে আগে দিয়ে দিই। চিকেন দাও, চাচি চিকেন দাও। চিলি চিকেন। আমার সব দাও চিকেন। সব চিকেন দিয়ে দেবো তোমাকে? আমি চালো চিকেন। আমি নিজে চালো বলছি। নিজে খেতে পারবে না। না নিজে যেতে পারো। নাও খাও। তো চিলি চিকেন খাবি তো ঝাল তো লাগবে। খাও। যেহেতু চিকেন হয়েছে তাই ও নিজে হাতেই খাবে, আমাকে হয়েছে? খাওয়াতেও দেবে না, ভালো। যতই গরম লাগুক যতই ঝাল লাগুক। ভালো? কেমন হয়েছে বলো? এবার সে কারেন্টটাও পালিয়ে গিয়েছে। তারপরে মাকেও এই যে রাইস আর চিলি চিকেনটা বেড়ে দিচ্ছি, দেখা যাক মা কি বলে খেয়ে। কিরকম খেতে? ভালো? ভালো। তোর মুখে চিনি লাগিয়ে দিয়েছে? না চিনি লাগাইনি? চিনি যাচ্ছে। ওই তো মাকে তো লাগিয়েছিলি, আমার চিনি লাগিয়ে চামচাম চামচাম। চামচাম চিনি লাগিয়ে দিয়েছে। নাও খাও। ভালো। চামচাম ভালো। আমি ভালো। কেমন হয়েছে বলো? ঠিকই আছে আমার। এই জুড়ে দিই। তারপরে এই যে সন্ধ্যাবেলা আর তুই এটা মায়ের কি হাতে কি একটু তেল হচ্ছে এটা মেখে তোর নিচ্ছি বদমাইশ? মাথায়, মাথাটা এই তেল দেওয়াই হয় না কদিন ধরে, তার মাথাটা আজকে প্রচণ্ড টিপটিপ বাজে ছেলে, করছিল, পচা তাই ছেলে। মাকে বললাম একটু তেল মাখিয়ে দাও। তেল মাখতে মাখতে গল্প করছি, মা জিজ্ঞাসা করছে যে তোমার মা কীরকম করে তেল মাখায়, সব একসাথে না এরকম না, চিট এরকম কেটে কেটে করে মাখায়। সত্যি কথা বলতে হবে এরকম গাইস, করে কেউ মাথায় মাখালে তেল বেশ মাখিয়ে আরাম দিলে হয়। এরকম চিট কেটে বেশ ভালোই এরকম লাগে। করে মাখিয়ে দিলে কেউ বেশ আরাম হয় ভালো। আর ছেলের আর কি কিনেছো? তারপরের দিন এই যে সকালবেলা নিমকি নিমকি। ছেলে বলছে আর? আমি দেখাবো মাম্মি, ওই জন্য ও দেখাচ্ছে কি কি কিনেছে। কেক, নিমকি আর চিড়া ভাজার প্যাকেট কিনা বাই বাই হয়েছে। করে দেবে। বাই বাই। তোমার আজ এক্সাম আছে তো? আচ্ছা। নিজে চালো। কি নিয়ে যাবে? কেক। আচ্ছা ঠিক আছে। আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে। টাটা বাই বাই বন্ধুরা। চ